আচ্ছা আচ্ছা ওই খান্ডে তোরে বিয়া করাইমু কি করে কিন্তু টাকা করে দিতে লাগবো সিনা মামা কি করে বৃষ্টি পড়লে ঠাকুর ঠাকুর নদী এলো বালে বিয়ে বাবা ট্যাবলেট খাতুরি যা পড়াশোনা তোর দ্বারা হইছে না বাবা তুই মধ্য হারা রহিম মিয়ার বাড়িতে নে 10,000 টাকা লইয়া যা আমি বেটার কাছে খাই ঠিক আছে চিনছস তো মধ্য হারা রহিম মিয়া যা তারপরে বই তো মিয়া কই কুনা তুই কষ্ট দে কি করে আচ্ছা আচ্ছা ওই খান্ডে তোরে বিয়া করাইমু কি করে কিন্তু টাকা করে দিতে লাগবো অন্য 1 টাকা রুজু করছস না আবার বিয়া করলিতে আমি তোরা হইতাম নাই তুমি কি বুঝবে বিয়ের ইয়েটা পাগল হইছ না মজা কি কই বাড়ি পাক পাক হ্যাঁ পাক ও ভাই কোন ভাই হরগেনি সিনা মামা কি করে আচ্ছা यार লেটার জ্বালা আর আমি পারলাম না এখন তাক্কা ওরা বিয়া করা আইন লাগবো তো বাড়িতে আছেন নি বা দাদা ও দাদা ও ভিখারি আইছে মারে তুই কই রে ভিক্ষা লইয়া আয় ভিখারি আইছে বাবা আমি ভিখারি নাই বা আমি তো আইলাম একটা সুখবর লইয়া আমি আইছিলাম আপনার মাইয়ার লাগি একটা সম্বন্ধ লইয়া বুঝছেন নি ও আচ্ছা বউ আয় বউ আপনি একলা আইছেন বা ওই আপনি বই সম্বন্ধের ব্যাপারে আলোচনা করলি আচ্ছা বই দেখুন ভাই আমার এখন কুয়ার নাম ট্যাবলেট কাদরি পাক আর আমার নাম ইকবাল কাদরি পাক কুয়াগু বেশি পড়ছে না টু সাইডবার হেল মারছে কি করে কুয়াগু এখন বিয়া করতে পাগল আপনার মাইয়ারে কই দেখছে অত করে বিয়া করাই লাগে পাগল হয়ে গেছে বিয়া করতে করি খালাখালি করে বিষ খাই দিব तेरा बाप यहाँ छोड़ कर गया था कि तेरी माँ এখন তো বিয়া করাই লাগে এখন আমার ছেলে রয়েছে না 18 বছর ও আচ্ছা ওই বউয়া আচ্ছা 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 আগামী শুক্রবারে তা আমি কাজী সাহেবের লগে কথা কইছিলাম আগামী শুক্রবারে একটা বালা দিন আছে ওই দিনও বিয়া করাই দিই আচ্ছা ওই বউ আচ্ছা তখন আমি যাই আপনি ইয়ত আইন মক্কাত আচ্ছা দেখো ওই বউ যাও হ্যাঁ ওয়াগুস পাগল হয়ে গেছে বিয়া করতে পারি আর এখন এগুলো বউকে কিন্তু কামও করে না কগু শুয়ারের বাচ্চা তো এমন নালিশ করমু কই গো জল দাও এক গ্লাস তোরা জলুর মিলেন না এখন পর্যন্ত আমারে খানি দিছে না আর তোরা জল দিলেই বুনি বিয়া করতে পালাই ফেলাই এখন বুঝতে আর এগুলো কি করে বাড়িতে রে বাকর কি হইছে আমারে এখন পর্যন্ত খানি দিছে না আর তোরা জল দিব জল লইয়া খা
শান্তি আর ভালো লাগে না আমার। কই গো তুমি, কই গো? শুন, তোর বউর বাহর বাড়তে না 10 লাখ টাকা লইয়া আইতো, তে আমরা দুগু বুঝা খাইমু, বুঝছস নি? আপরে এগুলো তুই বাগমু, বুঝছস? তোর যদি ভালো লাগে আমার বুদ্ধিটা লইছ আরস, আর তোর এখন মর্দি দে বাঁচি হন যথা তা কর। A few moments later. নাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবি না। চলে যা। আমার ফুরিগু তার 6 মাস হয়ে গেছে বিয়ার পর, আমি তো দেখছি না অতদিন ধরে, আজকে তো দেখমু, আজকে যাই দিকে ইনকা। কি সমস্যা? বাবা গো, বাবা তোমার দাওয়াই আমারে বলতে না বাবা গো। বাবা দিয়ে আসেন। আপনার মেয়েকে যদি ঘরে ঢুকতে চান, যদি আমার সাথে থাকতে চায়, তাহলে 30,000 টাকা আজকে আমাকে দিতে হবে। আমার টাকা ওকা নাই রে, আমি টাকা ওকা দিতে চলে যান, এখনই চলে যান। না তো আমি তো গাড়ি এমনি খাবো না। যান, যা। ওই বা কোন মাসে ওই কে আসুন, আপনারা আসেন, কি সমস্যা বলেন আমাকে। কোন মাসে? নমস্কার। নমস্কার নমস্কার, আপনাদের কি সমস্যা বলুন, এখানে বসুন। বলুন কি সমস্যা আপনাদের, আমার হাতে বেশি টাইম নেই, আমার কোথায় দিব। বিষয়টা হইলো কি আছে, মানে আমার মাইয়াকে তারে 6 মাস আগে বিয়া দিছিলাম, তখন জামাইয়া বিভিন্ন অত্যাচার করে, তখন কি করা যায় আপনার কাছে এলাম আর কি, যা করা যায় আপনার করেন। এখন আর কি করবো? আমি আপনার বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাওয়া স্যার পাওয়া স্যার, এখন আর কি করা যায়? এখন তো ডিভোর্স ছাড়া তো আমি আর কেউ দেখছি না, তো আপনাদেরকে ডিভোর্স করাইতে হবে। ওনার স্বামীকে স্বামীর নাম কি তার? তো ওনাকে আমার সাথে মিলতে হবে, ওনাকে বলুন এখানে আসতে, ওনার সই লাগবে, আপনার সই লাগবে ডিভোর্স করতে। আর ডিভোর্স তো এমনি এমনি হবে না, আর ডিভোর্স করার একটা নিয়ম কারণ একটু সময় লাগবে, ঠিক আছে? আমি তো গেলে আমার লাত মারি মারি বাগর বাগো আমার লাত মারবা আমি জানি না বাবা তুমি সবই বাড়ি টাকা জুম করো আমি ডিভোর্সটা করে যাই আর গো একটু করে তাই নেই মা আমার এমনি মারি লাগলো আপনি কি ওনার স্বামী? তো ওনারা আমাকে যা যা বললেন, তো আপনি কি ওনাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন? কেন, কারণ কি বলুন তো? আপনি বলুন, আপনি ওনাকে কিসের জন্য ডিভোর্স দিতে চান, আর উনি আপনার ডিভোর্স দেওয়ার কারণটা কি বলুন? ওনাকে আমার পছন্দ। আমি আমার পছন্দ করে বিয়া করতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদেরকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। তো আমি আপনাদেরকে ডিভোর্স দেওয়ার আগে একটি আপনাদের কথা বলতে ইচ্ছা আমার ছিল। দেখেন, এই যুব সমাজ এখন 2023 সালে যে মানুষ, যুব সমাজরা বয়স 18 হওয়ার আগেই অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে। কারণটা কি? আপনারা সবাই বিয়ে করছেন অল্প বয়সে, আর 2-1 মাস সংসার করার পরে আপনাদের সংসার ভালো লাগছে না, ওর মেয়েটিকে ডিভোর্স করে দিচ্ছেন। তো এই যে মেয়েটার জীবনটা তো পুরাই বরবাদ হয়ে যাবে। শিওর ডিভোর্স দিতে চান আপনার? ইয়েস। আপনি যে ডিভোর্সটা করতে চাইছেন, আপনার তো বয়সও হয়নি 18, কিন্তু ওনার যে দায়িত্বটা নেবে কে? ওনার দায়িত্বটা ও বুঝবে, ও বাবা বুঝবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনাকে আমাদের একটা নিয়ম আছে, এই ওনাকে আপনি মাসে মাসে 2,000 টাকা করে দিতে হবে ওনার জীবনের চলার জন্য। আপনি কি সত্যি রাজি আছেন? রাজি থাকলে আপনি এখানে ডিভোর্স দিতে পারবেন, কারণ ওনাকে দেখার মতো ওনার বাবাই শুধু, আর কেউ নেই। আপনি কি রাজি আছেন? রাজি হলে এখানে সই করতে পারেন আপনাদের ডিভোর্সের জন্য। শুনে সই করার আগে একটা কথা শুনি, যদি আপনি এখন সই করেন তাহলে ডিভোর্স হয়ে যাবে, আপনি আর ওর সাথে সংসার করতে পারবেন না। তখন আপনি বুঝে করেন। শিওর কি? আর ইউ শিওর? ওকে ওকে, সই করতে পারেন।
তো আপনাদেরকে এই কথাই বলতে যাচ্ছি যে আমাদের এই ছোটখাটো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা সবাই কমার চোখে দেখবেন। আমাদের এই ভিডিও করার মেন উদ্দেশ্যই যে এই সংসার জীবনে সবাই তোমার অল্প বয়সে বিয়ে করে, তারপর ডিভোর্স চাইছে, এই চাইছে, তেন চাইছে, সংসার জীবনে বিভিন্ন ঝামেলা করে সংসারকে নষ্ট করে দিচ্ছে। তো আপনাদের সচেতন করার জন্যই এই ভিডিওটা করা। ওকে, আমি হলাম উকিল সাহেব, আপনাদের ছোট ভাই। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা যেন ভাইরাল হয়। নমস্তে, জয় শ্রীরাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।